الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شباب مولانا وعلى آل سيدنا مولانا মনটা যদি হইতো পুবাল হাওয়া মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী
জনাব হাজী মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত সভাপতি সাহেবের জীবন জীবিকা ঈমান আমলে ইজ্জত সম্মানে আরো বারাকা দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলে সহসভাপতি হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হাজী আলী আজম সাহেব। মাহফিলে উপস্থিত আছেন আপনাদের অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম বিশিষ্ট আলিমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব। উপস্থিত আছেন আপনাদের এই মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক বিশিষ্ট আলিমে দ্বীন জনাব হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব। সালাতুল মাগরিবের পরে চমৎকার ভাষা আলোচনা করেছেন ঐতিহ্যবাহী ইকরা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। আজকের মাহফিলে আমন্ত্রিত প্রধান বক্তা, প্রধান ওয়াইজ, জননন্দিত মুফাসসিরে কোরআন সুদূর সিলেট থেকে আগত জনাব মাওলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক হাফিজাহুল্লাহ সহকারী মাহফিলের এই পর্যায়ে মাহফিলের মঞ্চে এবং প্যান্ডেল উপবিষ্ট ন্যায় নিষ্ঠার পরাকাষ্ঠায় অধিষ্ঠিত ইমানি চেতনায় উজ্জীবিত আমার তরুণ ভাইয়েরা, আমার অত্যন্ত সম্মানের দাঁত পড়া চুল পাকা দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, মাহফিলে আরো নজরে পড়ছে ছোট্ট ছোট্ট তালেবুল ইলম মাদ্রাসার নিষ্পাপ শিক্ষার্থীরা সহকারে এই পর্যায়ে যারা রাস্তাঘাট দোকানপাট বাড়ি থেকে অফলাইনে এবং অনলাইনে যে যেখান থেকে আমাকে দেখছেন আমাকে শুনছেন, আপনাদের সবাইকে আমি পুনরায় দোয়া করার উদ্দেশ্যে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত মানুষ আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বর্তমান বিশ্বে প্রায় ৪,৫০০ বাতিল ধর্ম থেকে রক্ষা করে আমাদেরকে আল্লাহর নিকট গ্রহণযোগ্য আল্লাহ কর্তৃক মনোনীত দ্বীন ইসলামের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যে রব, যে মুনিব আমাদেরকে কনকন এই শীতে রাস্তাঘাট দোকানপাট দুনিয়াবি বাজে কাজ থেকে বিরত রেখে সংখ্যায় কম হলেও আমাদেরকে কোরআনের মহাব্বতে রাসূলুল্লাহর মহাব্বতে এই বাগানে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সকলে সজোরে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চক্ষু বন্ধ করে গলা ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলুন ইয়া রব্বি। হয়নি, আবার আবেগ নিয়ে বলেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বুঝে থাকলে বলুন আমরা প্রশংসা করলাম কার? যারা বলেন না আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করলাম কার? একটু আল্লাহর বরত্ব ঘোষণা করে কণ্ঠ ছেড়ে দিয়ে একটু বলুন তো আল্লাহু আকবার। এখন হয়নি, সবাই বলেননি। যে যেখানে আছেন, রাস্তায় থাকেন, বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, যদি পবিত্র হালতে থাকেন, ওখান থেকে আল্লাহর বরত্ব ঘোষণা করে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চাদেরকে একটু থামায় রাখেন, ছোট বাচ্চাদের প্রয়োজন চলে গেল সমস্যা নেই, যেন ডিস্টার্ব যেন না দেয়। চলে গেল সমস্যা নেই, এদেরকে আবার পাঠিয়ে দিতে পারেন, সমস্যা নেই।
আমরা প্রশংসা করলাম কার? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ এবং সানার পাশাপাশি আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি শ্রেষ্ঠ মানব, মহামানব, যার সম্মান বা আদাজ খোদা বুজুর্গত কিসসা মুখতাসার, এক কথায় আল্লাহর পরেই সমস্ত সৃষ্টির উপরে যার সম্মান, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন রসুল পেয়েছি যিনি শুধু রসুল নন, বরং ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম। শুধু কি তাই, আমরা এমন নবী পেয়েছি যিনি শুধু নবী নয়, বরং সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। সুবহানাল্লাহ বললেন না? এরকম রসুলের উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? যারা বলেন নাই খুশি না বেজার, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একজন পড়ে না, বলছে হুজুর কেউ তো আসে না, আমি যে মাহফিলে আসি আপনি শুকরিয়া আদায় করেন, আমার পড়াইতেও বলতেছে। যারা আসে নাই তাদের কপাল পোড়া, আর আপনারা যারা এসেছেন, আল্লাহ এবং তার রসুলের প্রতি এখনো আপনাদের মহাব্বত আছে, এসে আপনি হারেন নাই, আপনি জিতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। মন থেকে আমরা রসুলের প্রতি আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে মাহফিল, আপনাদের একটি মাদ্রাসা আছে দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা। এখানে কোরআনুল কারীম পড়ানো হয়, দেখে দেখে শেখানো হয়, মুখস্থ করানো হয়, এখান থেকে হাফিজে কোরআন বের হয়। আলহামদুলিল্লাহ বলো। যেহেতু মাদ্রাসার মাহফিল, তাও আবার তাহফিজুল কোরআন, হিফজখানা, সেহেতু আমরা আজকে ইনশাআল্লাহ কোরআন নিয়ে আমরা কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? যারা বলেন না রাজি আছেন? আমার বন্ধুরা, এই কোরআন কাকে বলে? কোরআন শব্দের আভিধানিক অর্থ কি? কোরআন শব্দের শাব্দিক অর্থ কেউ কেউ বলেছেন এটা করউন শব্দ থেকে এসেছে। করউন মানে লেখা, মাকতুব। যেহেতু এই কোরআনুল কারীম মাসহাফে লিপিবদ্ধ হয়েছে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজ লিখিত ছিল, এই জন্য কেউ কেউ বলেছেন ওই লেখা থেকে কোরআনুল কারীমকে কোরআন বলা হয়। আলহামদুলিল্লাহ পড়েন। আবার কেউ ব্যাখ্যা করেছেন এই কোরআন এসেছে কিরাআতুন শব্দ থেকে। কিরাআতুন মানে পড়া। যেহেতু পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় এই কিতাব, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে পড়ে শোনাতেন। এখনো পৃথিবীতে রাত দিন 24 ঘন্টা বিশ্বের কোথাও না কোথাও এই কোরআন পড়া হয়। এই কোরআনের চেয়ে বেশি পড়া হয় এমন কোন কিতাব পৃথিবীতে। তাই কেউ বলেছেন কোরআন শব্দের অর্থ হলো পড়া। আবার কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি এসেছে করনুন শব্দ থেকে। করনুন মানে হচ্ছে মিলানো, নৈকট্য হাসিল করা। যেহেতু এই কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতের সাথে সম্পর্ক রাখে, একটি শব্দ আরেকটি শব্দের সাথে সম্পর্ক রাখে, একটি সূরা আরেকটি সূরার সাথে সম্পর্ক রাখে, এবং এই কোরআন যারা রেগুলার তেলাওয়াত করে, কোরআন যারা বুঝে, কোরআন যারা জানে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যারা জানে, এবং এই কোরআনের প্রতিটি আইনের প্রতি যারা শ্রদ্ধাশীল এবং কোরআন দিয়ে যারা জীবনকে সাজাতে চায়, তাদের সাথে রবের মিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ বলেছে কোরআন শব্দটি এসেছে করনুন শব্দ থেকে। আসুন আমরা এবার খুব মনোযোগ দিয়ে কিছু আলোচনা শুনি। সেটা হচ্ছে এই কোরআনুল কারীমের 5টি হক রয়েছে। বলেন কোরআনুল কারীমের হক কয়টি? যারা বলেন না কোরআনুল কারীমের হক কয়টি? মাদ্রাসার ছাত্র যারা আছো, আজকে শিখে নাও যে মানুষের প্রতি কোরআনের 5টি হক আছে। এই কোরআনের প্রতি মানুষের 5টি হক আছে। এমন ভাবে শুনবা যেন আমরণ তোমাদের মনে থাকে যে 5টি হক যে কোরআন রাখে, আমি আসলে কয়টা হক আমি আদায় করতেছি। তাহলে বলেন আমাদের কোরআনের প্রতি কয়টি হক? আবার বলেন কয়টি? এখন আমরা শুনবো ইনশাআল্লাহ 5টি হক কি কি, শুনবো আর নিজের সাথে মিলাবো। যদি দেখেন যে হ্যাঁ আমি হকগুলো আদায় করতেছি, তাহলে আলহামদুলিল্লাহ।
আর যদি দেখেন না আমি হক আদায় করতেছি না, কোথাও গ্যাপ আছে, তাহলে আমাকে তাওবা করে কোরআনের সেই গ্যাপ গুলো আমাকে পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের 5টি হক রয়েছে, শুধুমাত্র আমাদের নিকট নয়, শুধু ঈমানদারদের নিকট নয়, এই পৃথিবীতে যত মানুষ আছে মুসলিম অমুসলিম সমস্ত মানুষের নিকট কোরআনুল কারীম 5টি হক, 5টি অধিকার রাখে। সুবহানাল্লাহ বলুন। 1 নাম্বার হক হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, কোরআনের প্রতি ঈমান আনা। কোন ব্যাপারে ঈমান আনবেন? এই কোরআন যে আল্লাহর কিতাব, নিঃসন্দেহে বিশ্বাস করা, সন্দেহাতীত ভাবে বিশ্বাস করা। এই কোরআনুল কারীম স্বয়ং রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের রাসূলের উপরে প্রেরণ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হক হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনা। বলেন 1 নাম্বার হক কি? মাহফিল শেষে কিন্তু আমি জিজ্ঞাসা করব, না বলতে পারলে কিন্তু শরম পাবেন, যেহেতু আসছেন মুখস্থ করে যান। কোরআনের প্রতি 1 নাম্বার হক হচ্ছে কোরআনের প্রতি ঈমান। আলহামদুলিল্লাহ, যারা মাহফিলে আছেন, যারা মাহফিলের আওয়াজ শুনছেন, যারা মাহফিলে নাই, কালিমা যারা পড়েছে, তারা সবাই এই কথায় বিশ্বাস করে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই, সবাই বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি। আমরাও তো বিশ্বাস করি, তাই না? তার মানে হচ্ছে 1 নাম্বার হক আলহামদুলিল্লাহ সমস্ত মুসলমানেরাই পালন করে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এই কোরআনের প্রতি বিশ্বাস না করে আপনার কোনো উপায় নাই, বিশ্বাস আপনাকে করাই লাগবে। কারণ হচ্ছে আমি আর আপনি নয়, এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ কোরআন যে আল্লাহর কিতাব এই ব্যাপারে সাক্ষ্য দিয়ে গিয়েছে। অনেক বড় বড় জ্ঞানীরা, অনেক বড় বড় কবিরা, অনেক বড় বড় বিজ্ঞানীরা কোরআনকে চ্যালেঞ্জ ছুড়েছিল। তারা বলেছিল কোরআন আল্লাহর কিতাব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, মন গড়া, রচিত একটি কিতাব। তারা চ্যালেঞ্জ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, কিন্তু তারা কেউ কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছেন? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে নবী, যেই সকল মুশরিকেরা কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআন আমার নাজিলকৃত কিতাব কিনা, আপনি তাদের সবাইকে চ্যালেঞ্জ করেন। শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যারাই আল্লাহর কোরআন নিয়ে সন্দেহ করবে, ঈমান আনবে না, বা সন্দেহের সহিত যারা বিশ্বাস করবে, তাদেরকে আপনি চ্যালেঞ্জ করেন। আপনি বলেন, তোমরা সমস্ত মানুষ এবং সমস্ত জিন, শুধু মানুষ নয়, জিন এবং ইনসান, মানুষ এবং জিনেরা মিলে, তোমরা যেহেতু বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রচনা করেছেন, তোমরা অত মানুষ, একই এলাকার লোক, একই দেশের লোক, তোমরা জিন ইনসান সবাই মিলে এই কোরআনের মতো একটি কোরআন রচনা করে নিয়ে আসো। আল্লাহু আকবার বললেন না? ওরা কি আনতে পেরেছে? পেরেছে বানিয়ে? লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলেছেন তারা এরকম কোরআন রচনা করে আনতে পারেনি, পারবেও না। এটা মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি জিনেরা মানুষকে সাহায্য করে, মানুষ জিনদেরকে সাহায্য করে, জিন এবং মানুষ যৌথভাবে মিলেও তারা এই কোরআন নকল করে আনতে পারে। দীর্ঘদিন সময় তারা অপেক্ষা করতে চেষ্টা করেছিল, কোরআনের অনুরূপ আরেকটি কোরআন রচনা করে আনবে, কিন্তু তারা ব্যর্থ হলো। যে সমস্ত লোকদেরকে কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, এরা সাধারণ মানুষ ছিল না। কবি ইমরুল কায়েস, লাবিদ, বাগা বাগা সাহিত্যিকেরা, কবিরা, তারা হাজার চেষ্টা করেও তারা ব্যর্থ হলো। গোটা কোরআন তারা আনতে পারে নাই।
তারপরে তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সারেন্ডার করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ, আমরা তো গোটা কোরআন আনতে পারিনি, আমাদেরকে একটু কমিয়ে দেন, একটু সহজ করে দেন, এত বড় বিশাল কিতাব নকল করা আমাদের পক্ষে অসম্ভব, আমরা সেটা পারিনি, আমাদেরকে আর একটু শর্ট করে দেন, একটু কমিয়ে দেন। আল্লাহু আকবার বললেন না? এতক্ষণ বলেছে গোটা কোরআন, এখন বলতেছে একটু শর্ট করে দেন, কমাইয়া দেন, দেখি তারপরে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যেহেতু তারা গোটা কোরআন আনতে পারেনি, সেজন্য আপনি তাদেরকে বলে দেন, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, তারা যেহেতু বলে এটা আপনি রচনা করেছেন, গোটা কোরআনের চ্যালেঞ্জ নিয়ে তারা ব্যর্থ হয়েছে, এবার তাদেরকে বলেন গোটা কোরআন লাগবে না, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, এই কোরআনে উল্লেখিত 114টি সূরা আছে, তার মধ্যে যে কোনো 10টি সূরার অনুরূপ এরকম 10টি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। কয়টা সূরা বলেন? কয়টা? প্রথমে বলছিল গোটা কোরআন, কমিয়ে দিয়েছে, ঠিক আছে গোটা কোরআন লাগবে না, মাত্র 10টা সূরা নকল করে আনলেই হবে, তারা ছোট ছোট গুলো আনলেও হবে, সমস্যা নাই, ওই যে শেষে যে 10টা আছে ওইটা। তারা অনেক চেষ্টা করলো, জিন ইনসান মিলে তাদের আরবের সাহিত্য ভান্ডার থেকে হাজার চেষ্টা করলো, কিন্তু তারা 10টি সূরা আনতে ব্যর্থ হলো। এবারে তারা রাসূলুল্লাহর কাছে এসে বলল, ও মুহাম্মদ, 10টি সূরাও আমাদের কাছে অনেক কঠিন অনুভব হচ্ছে, আরেকটু সহজ করে দাও, আরেকটু শর্ট করে দাও, আরেকটু শর্ট করে দিলে পরে আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা বাকারা 23 নম্বর আয়াত উল্লেখ করলেন। রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাদেরকে বলে দেন, একবার তারা গোটা কোরআন রচনা করে আনতে তারা ব্যর্থ হয়েছে, তারপর তাদেরকে মাত্র 10টি সূরার কথা বলেছি, তারা ব্যর্থ হয়েছে। ও রাসূল, এবার আপনি তাদেরকে বলে দেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই গোটা কোরআনে উল্লেখিত যে সূরাগুলো আছে 114টি সূরার মধ্যে 10টিও লাগবে না, মাত্র ছোট্ট একটা সূরার অনুরূপ একটি সূরা তাদেরকে রচনা করতে বলে। কয়টা সূরা? প্রথম বলছিল গোটা কোরআন, তারপর বলছে 10টি, এসে বলছে সরি 10টি অনেক লম্বা হয়ে যায়, সহজ করে দেন। বলছে ঠিক আছে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে একটা সূরা দেন, মাত্র একটা সূরা এনে দাও। একটি সূরা রচনা করতে গিয়ে প্রথমে বলেছিল জিন আর ইনসান, এবার বলছে না না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে জিন ইনসান কম্পিউটার যত রকমের সোর্স আছে তোমাদের দেব দেবী সহকারে যাদের ইবাদত বন্দেগী তোমরা করো, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির মধ্যে যত কিছুর সাপোর্ট নেওয়া দরকার সবাই মিলে মাত্র একটি সূরা নিয়ে আসো। পেরেছিল? পেছনে ভাইরা বলেন, পেরেছিল? এই চ্যালেঞ্জ কি শেষ নাকি এখনো আছে? শেষ হয়ে গেছে নাকি এখনো আছে? যত নাস্তিক মুরতাদ বেঈমান আছে তাদের সামনে আপনি শুধু এই কথাটা বলবেন যে সব মেনে নিলাম, ঠিক আছে তোমার যুক্তি, একটা প্রশ্নের জবাব দাও, একটা চ্যালেঞ্জ নাও, এই যে কোরআন বলছে কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করে নিয়ে আসতে, দেখি আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটি সূরা নকল করে নিয়ে আসো, দেখবেন যে আর কোনো কথা বলবে। গোকরা সাপের সামনে যেরকম করুই ফড়া দিলে পরে সাপের মাথা আসতে কি হয়ে যায়, নত হয়ে যায়। নাস্তিক মুরতাদ বেঈমানদের সামনে কোরআনের এই কথাগুলো তুলে ধরবেন, দেখবেন আর কোনো যুক্তি দেবে না, অটোমেটিক্যালি সারেন্ডার মেনে জায়গা ছেড়ে চলে যাবে। দীর্ঘদিন তারা ট্রাই করলো, বললো ছোট্ট একটি সূরার মতো হলেই হবে, কয় হ্যাঁ হবে, সূরা কাউসারের মতো হলেও হবে। দীর্ঘদিন তারা ট্রাই করার পরে, চেষ্টা করার পরে এবার এসে বললো, মুহাম্মদ অনেক কঠিন হয়ে যাচ্ছে, সূরা কাউসারের মতো একটি সূরাও আমরা বানাতে পারবো না। বলছে আরেকটু সহজ করেন,
আরেকটু কি করেন, আরেকটু গোটা কোরআন থেকে 10টি সূরা থেকে একটি সূরা এটাও পাচ্ছে না, বলছে আরেকটু সহজ করেন, আরেকটু সহজ করে আমাদেরকে দেন। এই যে এখন যে পরীক্ষা হয়, আমরা যখন সাজেশন দেই, এটার উপর আবার সুপার সাজেশন, তারপর আরো শর্ট বলে যে স্যার আরেকটু কমায়া দেন, আরেকটু কমায়া দেন, মানে প্রশ্নটাই বলে দেন আমাদেরকে। করে কিনা এরকম? তারা ব্যর্থ হলে একটি সূরাও তারা আনতে পারে নাই। সর্বশেষ ব্যর্থ হওয়ার পরে এবার রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে তাদেরকে বলেন ফালিয়াতু বিহাদিসিম মিসলি, একটি সূরাও লাগবে না, শুধু একটি বাক্য, একটি আয়াত, কোরআনে উল্লেখিত যে আয়াতগুলো আছে তার মধ্যে ছোট্ট একটি আয়াত, সুম্মা নাযর, এরকম ছোট্ট একটি আয়াত তাদেরকে বানিয়ে আনতে বলে। পারছিল? কিয়ামত পর্যন্ত পারবে। তার মানে নিঃসন্দেহে এই কোরআন কার কিতাব? যারা বলেন নাই কার কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তার মানে কোরআনের 1 নাম্বার হক যেটা, কোরআনের প্রতি ঈমান আনা, বিশ্বাস করা, এটা আলহামদুলিল্লাহ আমাদের সবার। বলেন আমাদের সবার। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আসুন কোরআনের 2 নাম্বার হক। 1 নম্বর তাহলে কমন পড়ছে, কোরআনের প্রতি ঈমান, এটা আলহামদুলিল্লাহ সবাই মানেন। 2 নম্বর হক আসেন, কোরআনুল কারীমের 2 নম্বর হক হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন, বলেন 2 নম্বর হক কি? সবাই বলেন না 2 নম্বর হক কি? এই যে মাহফিলে আসছেন, এটা কিন্তু অন্য মাহফিল না, যেখানে বসবেন কানসুক করলেন, কতক্ষণ হাসলেন, কতক্ষণ কান্না করলেন, তারপরে চলে গেলেন। মাহফিল শেষে জিজ্ঞাসা করলো যে মাহফিলে 2 ঘন্টা শুনছো, হুজুর কি ওয়াজ করছে? তারপরে কিছুই বলা যায় না, কি যে ওয়াজ করছে কিছুই মনে নাই। এরকম হবে না, এখানে আমরা যতক্ষণ কথা বলবো কিছু শিখবো ইনশাআল্লাহ। বলে একটা শিখে ফেলছেন কিন্তু, কোরআনের 1 নাম্বার হক কোরআনের প্রতি ঈমান। 2 নাম্বার হক কোরআন নিয়মিত তেলাওয়াত করা। কোরআন নিয়মিত তেলাওয়াত, প্রথমটা তো কমন পড়েছে আলহামদুলিল্লাহ, জোরেই বলেছেন। এখন বলেন নিয়মিত যে তেলাওয়াত করা, আমরা কি সবাই নিয়মিত তেলাওয়াত করি? এখানে আসলে অর্ধেক লোক কমে যায়, 50% লোক এখানেই কমে যাবে 2 নাম্বার হকে আসলেই, যে নিয়মিত তেলাওয়াত করা। এবার আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আজকে ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আমার মাদ্রাসার ছাত্ররা ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া যে কয়েকজন সাধারণ মানুষ এখানে এসেছেন, খুব ভালো করে খেয়াল করেন, আজকে সারা দিনে কে আল্লাহর কোরআন ধরে একটু তেলাওয়াত করেছেন? এরকম কেউ আছেন নাকি? কেউ থাকলে হাত তোলেন যে হুজুর আমি সাধারণ মানুষ, আমি তেলাওয়াত করছি। তোলেন তোলেন। 1 জন, 2 জন, 3, 4, 5, হাত নামান। মোটামুটি 4-5 জন পাওয়া গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি, আজকে সারাদিনে কে কে মোবাইল দেখছেন, মোবাইলে ঢুকছেন? মোবাইলে ঢোকে না এরকম লোক পাওয়া খুবই কম। সবাই মোবাইলে ঢুকছে, যে পরিমাণ লোক মোবাইলে ঢুকছে আর অর্ধেকও কোরআনে। আমরা যদি প্রশ্ন করা হয় কেন কোরআন আপনি তেলাওয়াত করেন নাই, প্রথমে বলবে হুজুর ব্যস্ততা, সময় পাই নাই, অনেক বিজি। যদি ওই লোকটাকে আমি প্রশ্ন করি মোবাইলে এত ব্যস্ততার মাঝে মোবাইলে কিভাবে ঢুকছেন, বলবে হুজুর এটার জন্য সময় লাগে না, 1 হাতে ভাত খাইছি আর 1 হাতে মোবাইল টিপছি। আছে না না? অফিস করতেছে, মোবাইল চলতেছে। কিছু কিছু ফাজিল আছে বাথরুমে বসে পর্যন্ত কি করে, ফেসবুক চালায় কি চালায় না। এরপরে মোবাইল যখন কমোডের ভিতরে পড়ে যায়, বের হয়ে বলে যে দাঁড়াইবার সময় মোবাইলটা পড়ে গেছে, কিন্তু তার হাত থেকে পড়ছে, শর্মে বলে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আমরা 100% চালাই। এরপর আপনি বলবেন হুজুর মোবাইল চালাইতে খুব ভালো লাগে, আমার তরুণ ভাইয়েরা, আমার তরুণী বোনেরা, আমার মা বোনেরা সবাই মোবাইলে ব্যস্ত। মোবাইল ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। মোবাইল আমাদের আপন হয়ে গেছে, কোরআন আমাদের পর হয়ে গেছে। যদি আমি প্রশ্ন করি গত 1 সপ্তাহে কে কে কোরআন পড়েছেন, খুবই কম। এমনও লোক আছে গত 20 বছরও কোরআন পড়ে নাই, এমন লোকও আছে
সেই যে ছোটবেলায় মক্তবে ইমাম সাহেবের কাছে কোরআন খুলে খুলে শিখছিল, আজকে 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহর কোরআনটা একটু খোলার সুযোগ হয় নাই। এরকম নাফরমান আছে না? না। আসতে বলবেন না, আছে না? নেই। তাহলে কোরআন তেলাওয়াতের কথা বললে কি কমে গেছে? আজ থেকে বেশি নয়, 15 থেকে 20 বছর পেছনে যদি আমরা যাই, ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘরে ঘরে ঘরের মুরব্বী যিনি ছিলেন দরজা খুলে দিয়ে সূরা ইয়াসিন থেকে দারাজ কণ্ঠে তেলাওয়াত করতেন। ঘরের মুরব্বী যখন কোরআন তেলাওয়াত করতেন, ঘরের এমন কোন মহিলা ছিল না যার সাহস ছিল ঘুমাইয়া থাকা। প্রত্যেকটা মহিলা পারুক আর না পারুক কোরআন সামনে নিয়ে বসে যেত আর গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করত। ছোট্ট ছোট্ট বাচ্চারা মক্তবে চলে যেত। কি জান্নাতি পরিবেশ ছিল রে! এই তো সেই জন্য ওই জায়গায় এত বিল্ডিং ছিল না, টাইলস করা বিল্ডিং ছিল না, হাই কমোড ছিল না, শীতকালে হিটার ছিল না, এসির কোন সিস্টেম ছিল না, কিন্তু মানুষের অন্তরে অন্তরে প্রশান্তি ছিল। ঠিক কিনা? আর এখন আপনার রাস্তা পাকা হয়েছে, পানির নল একবারে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেছে, এসি লাগাইছেন, গরমে হিটার লাগাইছেন, গ্যাস বিদ্যুৎ কোন কিছুর অভাব নাই, সব কিছু আমাদের কাছে আছে। শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো মানসিক শান্তির অভাব। ঠিক কিনা? এখনো মানুষ আত্মহত্যা করে। কেন আত্মহত্যা কেন করে? সব তো আছে, কিসের অভাবে আত্মহত্যা করে? মানসিক শান্তি নেই। এখনো হাজার হাজার অভিযোগ, এখনো মানুষ পাগল হয়। কেন পাগল হয়? কেন এত টেনশন? কিসের টেনশন করো? কারণ হচ্ছে রাস্তাঘাট, দালান কোঠা সবই আমরা পেয়েছি, কিন্তু মূল যে জায়গাটা কোরআন তেলাওয়াত করা, সেটাতে আমরা নাই। আমরা ঢুকে গিয়েছি মোবাইলে। ঠিক কিনা? এই জন্য মানসিক শান্তি আর আমাদের। আমার বন্ধুরা, এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে তার হাবিবকে কমান্ড করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে যা কিছু ওহী করা হয়েছে, যে কোরআন আপনাকে দেওয়া হয়েছে, ওই কোরআন থেকে আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে সূরা বাকারার 121 নম্বর আয়াত রব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি তাদেরকে কিতাব দিয়েছি যাতে করে এই কিতাব তারা তেলাওয়াত করে, সুন্দর করে হক আদায় করে তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত আমাদের জীবনে থাকার দরকার আছে কিনা? আগামীকাল থেকে সিদ্ধান্ত নেন, দৈনিক 1 আয়াত, 5 আয়াত, 100 আয়াত, এমন একদিনও যাবে না আমি কোরআন পড়বো না, এমন দিন যাবে না। কোরআনে হোক আর মোবাইল দেখে হোক, অন্তত দৈনিক 10 আয়াত হলো আমরা পড়তে রাজি। এর চেয়ে কি করা যায় না? আপনি বলবেন, হুজুর আমি হতভাগা, আমি দুর্ভাগা, আমি তো আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না হুজুর। আমি জাগার দলিল বুঝি, খতিয়ান বুঝি, RS, BS, CS, BDS, দাগ নাম্বার, খিত্তা নাম্বার, চিপা চাপা কত কিছু আমি বুঝি হুজুর, কিন্তু আল্লাহর কোরআন বুঝি না। এরকম 2-4 জন চা দোকানের দরবারি আছে না? চা দোকানে বসে বসে কত লম্বা লম্বা ফতুয়া দেয়, জাগা জমির দরবার করে, বেজাল ভেঙ্গে দেয়। মুরব্বী ঠিক আছে কিনা? কি পরিমাণ যে বোঝে ব্রিটিশ আমলের CS। নাম হবে তা সব, আমি যে দরবারে থাকি জমি তোর হইব, বলে কিনা? কিন্তু ওই লোকটাকে যদি বলেন ভিতরের নামাজে কোন দোয়া পরে, আয়াতুল কুরসিটা একটু, ভিতরের দোয়ায় কুনুতটা একটু বলেন, বলবে যে হুজুর এটা মনে থাকে না। এটা কি থাকে না? আয়াতুল কুরসি মনে থাকে না, দোয়ায় কুনুত মনে। আমরা যে 2024 সালে বাটপারের হিসাব আমরা করব, 2025 সালে আমরা যে বাটপারের হিসাব করব, এটা আমাদের আল্লাহ জানে কি জানে না? যারা বলেন নাই জানে কি জানে না? তাই তো রব্বুল আলামিন এই কোরআনের সূরা রুমের 7 নম্বর আয়াতে বললেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া
ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এমন একটা সময় আসবে লোকেরা দুনিয়ার সব জানবে কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফেল থাকবে। এই সময় আসতে মনে আরো কয়েকশো বছর বাকি আছে। দুনিয়া সম্পর্কে সব জানবে, আখিরাত সম্পর্কে গাফেল, কিচ্ছু জানবে না। এরকম পরিবেশ আসতে আরো 100 বছর বাকি আছে নাকি? পেছনে ভাইরা আছেন? এখনই চলছে। আমার বন্ধুরা, আপনি বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, এখন আমি কি করব? আল্লাহর রাসূল কত চমৎকার সমাধান দিলেন। তুমি যদি পারো সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, যদি তুমি না পারো আজকে হলে পড়ো, ওয়া তাতাউ ফীহি, আজকে বলেও পড়ো। যদি তুমি আজকে পড়ো, লাহু আজরানে, তোমার জন্য ডাবল সওয়াব। একটা হচ্ছে পড়ার সওয়াব, আরেকটা হচ্ছে কষ্টের সওয়াব। তারপরে কোরআন ছাড়া থেকো না রে বান্দা, কোরআন ছাড়া থেকো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ বলেছেন যার অন্তরে কোরআনের কিছু অংশ নাই, দুই একটা সূরাও যার মাথাতে নাই, কোরআনের কিছুই যার অন্তরে নাই, তার অন্তরটা হচ্ছে একটা বিরান ঘরের মতো। বিরান ঘর মানে হচ্ছে সারা বাড়ি, যেখানে সাপ বিচ্ছু জিনভূতেরা থাকে, এরকম অন্ধকার তার অন্তর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আওয়াজ দিয়ে বলে আমিন। আজকে কোরআনুল কারীম পড়লে কি পরিমাণ সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেছেন কোরআন তুমি পড়তে পারো না, আজকে পড়ো, তারপরও পড়ো। যদি তাও না পারো বসে বসে আলিফ বাতা পড়ো। বুড়ো বয়সে হুজুরের কাছে গিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আছে 29টা। কয়টা বলেন? কয়টা? আরবি হরফ 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত। আল্লাহ রাসূলের কোন উম্মত যদি বসে বসে আলিফ বলেন, আলিফ বলেন, আলিফ এখনো বলে না, দেখছেন কিভাবে জ্যাম খাইছে। বলেন আলিফ, বা, তা, তা, জিম, হা, খ। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি আলিফও পড়ে তাকে 10টি নেকি দেওয়া হবে। কেউ যদি বসে বসে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে 29টা হরফ, তাকে 290টা নেকি দেওয়া হবে। কোরআন পড়তে পারো না, আলিফ বাতা হলেও পড়ো, তারপরও না পড়ে থেকো না। এমন কিতাব আমরা পেয়েছি যে কিতাব পড়লেও সওয়াব, যে কিতাব শুনলেও সওয়াব, যে কিতাব ধরলেও সওয়াব, যে কিতাবের দিকে তাকালেও সওয়াব, যে কিতাব নিয়ে চিন্তা করলেও সওয়াব। এমন কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? এই জন্য তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, এই কোরআনকে হিফজ করবে, সংরক্ষণ করবে, কোরআনে উল্লেখিত হারাম জিনিসগুলোকে ছেড়ে দিবে, কোরআনে উল্লেখিত হালাল জিনিসকে যে ব্যক্তি গ্রহণ করবে, আল্লাহর রাসূল বলেন এই কারণে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। তিরমিজি বর্ণনা এসেছে। এখন আপনি বলবেন হুজুর যে পড়বে সে জান্নাতে যাবে, আমার কি লাভ? আপনার আমার লাভও আছে। এই যে হাফিজি মাদ্রাসাতে আপনি আপনার ছেলেকে দিয়েছেন, নাতিকে দিয়েছেন, ছোট ভাইকে দিয়েছেন, ভাগিনাকে দিয়েছেন, আপনার পরিবারের একজন সদস্য যদি হেফজখানায় পড়ে যদি হাফেজের মতো হাফেজ হয়, আলেমের মতো আলেম হয়, কোরআনের কর্মী যদি হয়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই সাহেবে কোরআনের পরিবার থেকে তার সুপারিশে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়া হবে যে 10 জনের প্রত্যেকের নামেই জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। যদি অন্তত পরিবারে একজনকে ভালো আলেম বানাতে পারেন, রব্বুল আলামিন ও তার উসিলায় তার সুপারিশ গ্রহণ করে আপনাকেও জান্নাত দিতে পারেন কি পারেন না? এখন তো বানায় বিসিএস ক্যাডার, কি বানায়? কথা বোঝেন না কেন? বিসিএস ডাক্তার বানায়। সব বাবা মার টার্গেট সন্তানদের ডাক্তার বানাবে।
কেন? ডাক্তারিতে টাকা বেশি, ঠিক কিনা? 50টা রুগী দেখলে 1000 টাকা করে ভিজিট নিলে, সকালে 50 দেখলে 50,000, বিকালে আরো 50 দেখলে কত? আরো 50, ডেইলি কত? কথা বলেন কত? এরপর ওষুধ কোম্পানির টাকা আছে, হসপিটালের টাকা আছে, সরকারি বেতন আছে, তারপরে পরীক্ষা নিরীক্ষার ফার্সেন্টেজ আছে, মানে টাকারে টাকা, টাকারে টাকা। এক মাসে 50 লাখ টাকা ইনকাম করা, এটা কোনো ডাক্তারের কাছে কোনো ঘটনাই না, ঠিক কিনা বলেন? ডাক্তার বানাবে কেন? টাকা আছে, বানান আপনি, সমস্যা না। ডাক্তার বানানো ইবাদত, যদি মানব সেবার উদ্দেশ্যে আপনি ডাক্তার। আমার বন্ধুরা, তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার হক হচ্ছে কোরআন কি করা? বলেন 2 নাম্বার হক কি? আবার একটু রিভিউ নিচ্ছি। 1 নাম্বার হক ছিল কোরআনের প্রতি ঈমান, 2 নাম্বার হক হচ্ছে কোরআন। ঈমানে সবাই আমরা ছিলাম, কিন্তু তেলাওয়াত এসে অর্ধেক কি হয়ে গেছে? কমে গেছে। এবার আসেন 3 নাম্বার হক, কোরআন বুঝা। কোরআন কি করা? বলেন কোরআন, আবার বলেন, আবার বলেন, কোরআন বুঝা। কোরআন এটার ভিতরে গেল, আগে থেকে কমছে নাকি বাড়ছে? একজনকে বাড়ছে বলে, মোটে তেলাওয়াতে তো নাই, বুঝবো কোত্থেকে? ইমানদারের ক্ষেত্রে মোটামুটি সবাই ছিলাম, তেলাওয়াতে এসে অনেকে বাদ পড়ে গেছে। যদি বলি যে কোরআন অর্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ একটু বুঝা দরকার, এখানে আসলে কি আগে থেকে কমে যায় না? কমে যায় না? কমে যায় না? অনেক কমে যায়। অর্থ সহ কোরআন কয়জনে আর জানে? আর জানার ইচ্ছে বা কয়জনের আছে? খুব কান লাগাইয়া শোনেন, আমার বাংলাদেশে মানুষ না বুঝে সরু সরেও পড়ে না। ওই যে কিন্ডারগার্টেনে বই বের হয়েছে, 1-এর ভিতরে 3, 1-এর ভিতর 4, 1-এর ভিতর 7, এখন বের হয়েছে 1-এর ভিতর সব। আছে না নাই? তো আর কত নাম্বার দিবে? 100। এক কথা 1-এর ভিতর সব। এই 1-এর ভিতর সব বইয়ে দেখবেন সরু সরেয়া আছে, সরু লেখা, পাশে লেখা সরতে অজগর। শুধু লেখেই শেষ নয়, সেখানে তা অজগরের ছবি দেওয়া আছে। খেয়াল করছেন কিনা? শরিয়াতে আম, আম লেখেই শেষ নয়, আমের একটা ছবি দেওয়া আছে, পাশে একটা বাক্য দেওয়া আছে, আমটি আমি খাবো পেরে। আছে কি নাই? রস্যইতে ইঁদুর, ইঁদুরে লেখে একটা ইঁদুরের ছবি দেওয়া আছে। দীর্ঘইতে ঈগল, ঈগলের একটা ছবি দেওয়া আছে। তার মানে হচ্ছে আমার বাংলাদেশে না বুঝে মানুষ সরু সরেয়া রশ্মি দীর্ঘিও পড়ে না, ঠিক কিনা? না বুঝে সরু সরেও। এবার আসেন, আপনি বলবেন হুজুর সরু সরেয়া না পড়লে কি ইংরেজি তো না বুঝে পড়ে? ইংরেজিও কেউ না বুঝে পড়ে না। ওই বইয়ের ভিতরে আছে এতে অ্যাপল, একটা ছবি দেওয়া আছে আপেল। বিতে বল, সাথে একটা বলের ছবি দেওয়া আছে। সিতে ক্যাট, একটা বিড়ালের ছবি দেওয়া আছে। ডিতে ডগ, একটা কুত্তার ছবি আছে না? তার মানে হলো আমরা এবিসিও না বুঝে পড়ি না। আমাদের জীবনে, আমাদের বাচ্চাদেরকে জীবনের শুরুতে শিক্ষা দেওয়া হয়েছে অজগর, আম, ইঁদুর, ঈগল, কুত্তা, বিলাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমি যদি প্রশ্ন করি, আজকে মুসলমানের সন্তানেরা যে কোরআন পড়ে, মক্তবে আলিফ বাতা পড়ে, কিন্তু আলিফের একটা বাক্য নাই। আলিফ মানে কি একটা শব্দ নাই। আপনার সন্তান, আমার সন্তানকে যদি জীবনের শুরুতে পড়ানো হতো আলিফ, আলিফে আল্লাহ, বলেন আল্লাহ, আর একটু আন্তরিকতার সহিত বলেন আল্লাহ। শিশু বলতো, মা জননী আলিফে আল্লাহ হয়, কিন্তু গো মা আল্লাহ এটা আবার কি? আল্লাহর তো কোনো ছবি নাই, আল্লাহ কি? প্রশ্ন করতো কি করতো না? আমরা যদি সচেতন বাবা মা হিসেবে, উস্তাদ হিসেবে, ওই ছোট্ট শিশুটাকে, কোমলমতি শিশুটাকে আমি যদি শিখাইয়া দিতাম, বাবারে শোনো আলিফে আল্লাহ, আল্লাহর পরিচয় শোনো, আল্লাহু খালিকুনা, আল্লাহু রাযিকুনা, আল্লাহু হাকিমুনা। আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের জীবন দাতা, আল্লাহ আমাদের মরণ দাতা, আল্লাহ আমাদের বিধান দাতা।
তাহলে জীবনের শুরুতে আমার আপনার সন্তান তাওহীদের একটা মেসেজ পেয়ে যেত, আল্লাহ একজন আছেন, তিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। হইতো কিনা? আল্লাহ একজন আছেন, তিনি কেবল জীবন দিতে পারেন। আল্লাহ আছেন, তিনি মরণ দিতে পারেন। আল্লাহ আছেন, তিনি বিধান নাজিল করেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, বিধিবিধান আইন নিয়ম কানুন চলবে তার। তখন শিশু পেয়ে যেত সোশ্যালিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সমাজতন্ত্র, পুঁজিবাদ, তারপর হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র। এই ছোট্ট শিশু বুঝে যেত গণতন্ত্রে মন্ত্রে মানবতার মুক্তি মিলবে না, মানবতার মুক্তি মিলবে একমাত্র আল্লাহর কোরআনে। কিন্তু আমরা কি করলাম? জীবনের শুরুতে কুত্তা বিলাই পড়াইলাম, পাক না হয়ে যাওয়ার পরে এবার আসছে আমি কোরআন শিখে, তাও আবার না বুঝে। ঠিক কিনা? এই বাংলাদেশে অসংখ্য গণিত হাফেজ আছে, গোটা কোরআন অনর্গল পড়ে ফেলেছে, কিন্তু অর্থটা জানে না। আছে না নাই? তার মানে আমি হাফেজদেরকে ইগনোর করছি না, ছোট করছি না। তেলাওয়াত কোরআনের হক ছিল, তার অন্তত একটা আদায় করছে, সাথে যদি অর্থটা জানতো কতই না ভালো হতো। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। কি দরদ দিয়ে রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা শোনো, লাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করেছি রে বান্দা, কোরআনকে সহজ করেছি, কোরআনকে সহজ করেছি, কোরআনকে সহজ করেছি লিযিকরি, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, কোরআন থেকে যেন জ্ঞান নিতে পারো। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি আমার কোন গোলাম, আছো কি আমার কোন গোলাম এই কোরআন থেকে উপদেশ নিবে? প্রশ্নকার। আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে বলেন, প্রশ্নকার। সূরা কমারে চারবার বলেছেন আছো কি কেউ এই কোরআন থেকে উপদেশ নিবে, কিন্তু আমরা আজকে কোরআন থেকে বেখবর। ঠিক কিনা? আজকে আমাদের কোনো খবর। আমার বন্ধুরা, 2025 সালের এই নভেম্বর মাসে এসে আমরা যে কোরআন সম্পর্কে গাফেল থাকবো, আমাদের অন্তরে যে তালা মেরে দেওয়া হয়েছে, সেই কথাও রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাই তো রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত উল্লেখ করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হলো, তাদের কি হলো, তারা কেন কোরআন নিয়ে রিসার্চ করে না, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে কেউ তালা লাগিয়ে দিয়েছে? প্রশ্নকার। শুধু পেছনের বাইরা বলেন, প্রশ্নকার। আল্লাহ বলছেন তাদের কি হলো, কেন তারা কোরআন নিয়ে রিসার্চ করে না, কোরআন নিয়ে কেন গবেষণা করে না, নাকি তাদের অন্তরকে তালা মেরে দিয়েছে? আমার কাছে মনে হচ্ছে রব্বুল আলামিন এখনকার কথা বলছেন, কারণ আমাদের পৃথিবীর সবকিছু জানতে আমাদের সাহস হয়, ইচ্ছে হয়, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে জানার আগ্রহ অনেকেরই বলেন, অনেকেরই। শুধু কি কোরআন, ও মা, এটা অনেক সম্মানের, এটা যে কোনো জায়গায় এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, রাখা যাবে না, এটার মর্যাদা অনেক। তাহলে কোরআন কই থাকবে? মসজিদে। কোন জায়গায়? ওই যে না পড়তে পড়তে ঘরের ভিতরে পুরান হয়ে গেছে, পোকা ধরে ফেলছে, ঘুনে ধরে ফেলছে, এখন বলছে না, ঘরে টেলিভিশন থাকবে, কাভার থাকবে, আইফোন থাকবে, এসি থাকবে, ডিসি থাকবে, কিন্তু এই পুরাতন কোরআন এটা কেউ পড়ে না, কেউ পড়ে না, এটা এখানে রাখো তো এক ধরনের বেয়াদবি। তাহলে এক কাজ করো, এটা মসজিদে দিয়ে আস। আসতে বলবেন না, আসে না? আবার বলে না, বেশি ছিঁড়ে গেছে, এটাকে কবরস্থানে পুঁতে ফেলো, মাটির নিচে। আজ পর্যন্ত কি মোবাইল ফুটছে নিও, মোবাইল খাটাইছে, ভাঙ্গা গেলে ভাঙ্গাটাও চালায়, ঠিক কিনা? কিন্তু কোরআন
না পড়তে পড়তে শেষ। আমার বন্ধুরা, এই কোরআনের প্রতি আমরা অবহেলা করতেছি। কোরআন জানা বুঝার কোন ইচ্ছা অনেকেরই নাই, অথচ এই পৃথিবীতে যত জ্ঞান আছে সব জ্ঞানের সোর্স হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআন পড়তে হবে শুধুমাত্র তারাবির নামাজে, ঠিক কিনা? শুধুমাত্র নামাজের মধ্যে, তারাবির নামাজে। আর কেউ মারা গেলে 10 জন 15 জন হুজুর দিয়া খতম পড়াইতে হবে, রমজান মাসে খতম পড়াইতে হবে। এইটাই কোরআনের কাজ, এছাড়া আর কোরআনের কোনো কাজ নাই। এরকম বলে কি বলে না? না বললেও কাজে তো প্রমাণ করে। শুধু বাপ মা কেউ মারা গেলে, এই হুজুর ইমাম সাহেব আমনে সহ আরো 15 জন, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার বাবা মারা গেছে, এক খতম কি লাগবে? কিন্তু নিজে পড়ে না, এরকম আছে না নাই? হুজুর দিয়া পড়ায় নিজে আশেপাশেও। আমি এক জানাজা গিয়েছিলাম, এক মহিলার জানাজা আমি পড়াইছি। এখন মহিলা তো কবরে দিবে, তো পুরুষ তো আর ওখানে নামবে না। তারপরও যারা স্বামী থাকলে বা বাবা মা থাকলে বা ছেলে থাকলে ভাগিনা থাকলে তো হিসেব আছে না, মাহারাম যারা, তারা কবরে নামবে। কিন্তু কেউ কবরে নামার সাহস করতেছে না। ওমকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ হ্যাঁ নামতে পারবে, কিন্তু সে নামে না। বললাম আপনারা কেউ নামতেছেন না কেন? হুজুর আমরা কেউ ফজরের নামাজ ফজরের নামাজ পড়া নাই মানে বুঝছেন নি কাহিনী কোন জায়গায়? ফজরের নামাজ পড়া নাই মানে বুঝছেন কাহিনীটা কোন জায়গায়? মানে সে অপবিত্র অবস্থায় আছে। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু মা মারা গেছে কান্না করতেছে, দাদি মারা গেছে কান্না করতেছে, দুঃখের কষ্টের কোনো কি নাই, শেষ নাই। কিন্তু আল্লাহর একটা গোলাম পবিত্র অবস্থায় যে নামাজটা পড়েছি, অন্তত কবরে নেমে লাস্টে একটু ধরি, এই সাহস করে নাই। এরকম জাহেল আছে না? না, হুজুর দিয়ে পড়াই ফেলবে, ঝামেলা শেষ। রেডিমেড টাকা দিয়ে দিব, হুজুরে পড়াই ফেলবে, 1500 2000 3000 দিয়ে দিব, সুন্দর, ঠিক কিনা? আবার কিছু হুজুরও আছে, কোনো অসুবিধা নাই, তোমার পড়ার দরকার নাই, আমরা কি জন্য 15 জন কেন 1500 হুজুর মিলাবো, শুধু খতমের তারিখটা বলো, সময়টা বলো, কোন জায়গায় পড়তে হবে, ঠিক কিনা? এই হলো কোরআনের কাজ, আর কোরআনের কোনো কাজ নাই। কিন্তু এই কোরআন হচ্ছে সমস্ত জ্ঞানের সোর্স। আপনি যদি চিন্তা করেন, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের ঘরে, অনেকের ঘরে গরু আছে না নাই? গাভী, দুধ। কিন্তু আপনি কি জানেন এই দুধটা কিভাবে গাভীর পেট থেকে বের হয়? এই ফিল্টারিং সিস্টেমের কথাটাও এই কোরআনে আছে। সুবহানাল্লাহ বললেন না? আপনি অবাক হবেন, এই যে আমাদের মা বোনদের অনেক পুরুষের মাথায়ও কি হয়? উকুন হয়, বারুদা, দফাতিয়া। এই উকুনের কথা আছে না নাই? মশার কথা কোরআনে আছে না নাই? ব্যাঙের কথা কোরআনে আছে না নাই? পিঁপড়ার কথা আছে না নাই? গাভীর কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? এমন কোন কিছু নাই যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই। সব কিছুর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, না ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, একটা জিনিসও বাদ দেই নাই যার কথা এই কোরআনে আমি উল্লেখ করি নাই। তার মানে হচ্ছে কোরআনে সব আছে, শিওর তো নাকি? এই ওয়াজ করার পরে এক লোক বলল, হুজুর কোরআনে সব আছে? হ্যাঁ। কিচ্ছু বাদ যায় নাই? কোনা কিচ্ছু বাদ যায় নাই। আচ্ছা বলেন তো, আমাদের এই রামপুর চমুনিতে আজকে গোলালুর কেজি কত করে? এইটা কোরআনে আছে না নাই? হুজুর গোরের সাংঘাতিক, রামপুর চমুনি আজকে গোলালুর কেজি কত? এটা কোরআন থেকে বলবো? হ্যাঁ কোরআন থেকে বলবেন, যেহেতু আপনি বলছেন কোরআনে সব আছে। হ্যাঁ এটাও আছে। বলেন আলুর কেজি কত করে? হুজুর মোবাইল বের করে রামপুর বাজার তরকারি দোকানদারে দিছে ফোন, রে আজকে গোলালুর কেজি কত? 20 টাকা। কত করে? 20 টাকা করে। এখন কত করে চলতেছে অরিজিনালি? 20 টাকায় নাকি? ওরে বাবারে, কমন পড়ছে। আমরা হুজুর মানুষ তো কিনা লাগে না, ডাইন বামে তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই খাওয়াইতে আছে, বলেন আলহামদুলিল্লাহ। তারপর আইডিয়া তো রাখা লাগে। বলতেছে 20 টাকা। হুজুর ফাজলামি করেন, ফাজলামি করেন। আমি বলছি কোরআন থেকে বলতে, আর আপনি ফোন দিয়ে তরকারি ওলা থেকে দাম দেনে, তারপরে আমারে বলতেছে। তুমি বোকা নাকি মিয়া? এইটাই তো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কই কেমনে এটা কোরআন? হুজুর বলল এই কোরআনে আছে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। বলছে আমি তো জানি না, আমি তো তরকারি ব্যাপারী না, তরকারি ওয়ালা জানে আলুর কেজি কত, আমি তার কাছ থেকে জেনে গেছি, এই কথা আমার কোরআনে আছে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন এই কোরআনে সব আছে? আচ্ছা, কে কে বিশ্বাস করেন কোরআনে সব আছে? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, হাত উঠে রাখেন। আল্লাহর কোরআনে সব আছে। পিঁপড়ার কথা আছে, মধুর কথা আছে, দুধের কথা আছে, গাভীর কথা আছে, বিয়ের কথা আছে, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আছে, সব আছে। শুধু একটা জিনিস না, এটার নাম হলো রাজনীতি। হাত নাম, রাজনীতি নেই। না না, হুজুর এতক্ষণ মধুর কথা বলছেন, খুবই ভালো। ওয়াজটা এতক্ষণ পর্যন্ত লাইনে ছিল, এই আপনি হঠাৎ করে এখন ব্রেক করে আপনি আস্তে ঢুকে গেছেন রাজনীতির ভিতর, এরকম বলে কিনা? আপনি কি মনে হয় মিয়া, আল্লাহর কোরআনে যদি পিঁপড়ার কথা থাকতে পারে, ব্যাঙের কথা থাকতে পারে, উকুনের কথা থাকতে পারে, অর্থনীতির কথা, সমাজনীতির কথা, সমস্ত নিয়মের কথা যদি এই কোরআনে থাকতে পারে, রাজনীতি থাকবে না? আপনি কেমনে এটা মনে করলেন? যদি কেউ বলে কোরআনে রাজনীতি নাই, তাহলে তার ঈমান। হ্যাঁ, একটা প্রশ্ন আছে যে কোরআনে রাজনীতি আছে, এটা যদি কেউ স্বীকার করে যে কোরআনে রাজনীতি, কিন্তু আমি কোরআনের রাজনীতি মানি না, কিন্তু তাহলে সে ফাসেক। তাহলে কি? সে জানে কিন্তু সে মানে না, তার ঈমান আছে কিন্তু মারাত্মক গুনার মধ্যে সে কি? বরং তোমাদেরকে বলতে হবে যত রাজনীতি আছে সব কোরআনের রাজনীতি। কোরআন এবং হাদিসের বাইরে যত রাজনীতি আছে, তার মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যত রাজনীতি আছে, সমস্ত রাজনীতি হচ্ছে হারাম, হারাম, হারাম। একমাত্র জমিনে জায়েজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নাহর রাজনীতি। এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? ব্যাঙের কথা থাকতে পারে, উকুনের কথা, আর আদার কত দোষ, মুসুরের ডালের কত কোরআনে আছে, গাজর খাইছে এটার কথাও আছে, শশার কথাও আছে, ও আদাসিহা, অবাসলিহা, ও কিসাইহা, ও ফুমিহা। আপনি খুলে দেখেন, আপনি কেমনে চিন্তা করলেন? এই কাকরোলের কত আছে, কাকরোল, কাকরোল যে আমরা কটর কটর করে যেটাও আছে। আল্লাহু আকবার বললেন না? আপনি এত বোকা কেন? আপনি কেমনে মনে করলেন এই কোরআনে রাজনীতি, যে কোরআনে কাকরোলের কথাও আছে? আমার বন্ধুরা, তাহলে 3 নাম্বার হক হচ্ছে কোরআন বুঝা, কোরআন কি করা। আজকে আমরা অনেকে জানি না। ওই যে ভদ্রলোক মাছ ধরার জন্য বড় পুকুরে গেছে, জাল নিয়া যাইয়া জাল মারছে, এটা কি বলেন, খেয়ে মারছে নাকি? খেয়ে মারছে, মাছ ওঠে নাই। আবার দে বিসমিল্লাহ করি, আবার মারলো, এবারও মাছ। 3 নাম্বার বার আবার মারছে, এবারও মাছ ওঠে না। এবার রাগ করে বলতেছে, কি জাল নিয়া কি পুকুরে আসলাম, ধুর, এই পুকুরে একটা মাছও। আসলে মাছ আছে না নাই? যারা বলেন নাই, মাছ আছে না নাই? মাছ আছে, হয়তো তার জালে ওঠে, অথবা মাছ যেই জায়গায় আছে তার জাল সেই জায়গা পর্যন্ত এখনো পৌঁছায় না। আল্লাহর কোরআনে সব কিছু আছে, রাজনীতিও আছে, হয়তো তার জ্ঞান এখনো কোরআনের সেই জায়গাতে পৌঁছে না, ঠিক কিনা? তার মানে এই নয় যে রাজনীতি নাই। মাছ আছে, তোমার মিয়া কপাল খারাপ, তুমি পাও নাই। রাজনীতি আছে, তুমি পাও না, এটা তোমার দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, কোরআন বুঝতে হবে। 3 নাম্বার হক কি? কোরআন বুঝা। বলেন 3 নাম্বার হক কি? আমি আরেকটু রিভিশন দিচ্ছি, রিভিউ করছি আপনাদের কাছ থেকে। বলেন তো কোরআনের হক মোট কয়টি? পেছনে ভাইরা বলেন কয়টি? 1 নাম্বার কি আনা? বলেন বলেন। 2 নাম্বার তেলাওয়াত করা। 2 নাম্বার। 3 নাম্বার বুঝা। 3 নাম্বার কি? কয়টা গেল? বাকি আছে কয়টা? আমার বন্ধুরা, আপনি এখন কোরআনের প্রতি ঈমান আনলেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআন বুঝলেনও, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি ঈমান আনলেন, তেলাওয়াত করলেন, ফালা ফালা শিখে দিয়ে কোরআনের পুরো অর্থ তত্ত্ব যা আছে সবকিছু আপনি শিখা তাহকিক তারকিব সহকারে আপনি শিখে ফেলেছেন। আপনি কোরআনের ভালো একটা জ্ঞানের অধিকারী আপনার হয়েছেন। এই জন্য 4 নাম্বার হক হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। 4 নাম্বার হক কি? কোরআন অনুযায়ী আমল করা। বলেন 4 নাম্বার হক কি? তার মানে হাদিস বাদ না, হাদিস যে মানতে হবে এটা কোরআনেরই কথা।
কোরআন মানা মানে হাদিসও, এখন আবার আরেক দল বাড়িছে আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি, হাদিস আরেক বাদ পারে। এমনি দলের কোনো শেষ নেই, এরা আরেক দল লইছে। যে দল আছে এগুলো যন্ত্রণায় বাঁচি না। এইদিকে আহলে হাদিস, এইদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত, এইদিকে আহলে কোরআন, এইদিকে এইটা, এইদিকে কত দল বাংলাদেশে। আবার নতুন দল আনছে আহলে কোরআন। তো পুরান বা পাগলে ভাত খায় না, নতুন পাগল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, 5 নাম্বার হক, 4 নাম্বার হক হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। আমল করতে হবে। আপনি ঈমান আনলেন, তেলাওয়াত করলেন, বুঝলেন, কিন্তু আমল করলেন না, কোনো লাভ হবে না। আমল করার দরকার আছে না? তাই তো আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। তাই তো আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, সে সত্য বলে। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে যারা কথা বলে তারা কি মিথ্যা বলে নাকি সত্য বলে? এখন সবাই বলেন নাই, কি বলে? যারা কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথা বলে, বুঝতে হবে এই কথাতে কোনো ভেজাল নাই। আজকে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, এরকম ওয়াইজ, এরকম বক্তা খুব কমই আছে যারা কথায় কথায় কোরআনের আয়াত বলে। ঠিক কিনা? শুধু কিচ্ছা কাহিনী, কোন কিসের কিচ্ছা? কোন আরবি নাই, কোন হাদিস নাই, কোন আয়াত নাই। কতক্ষণ হাসায়, কতক্ষণ কাঁদায়, কতক্ষণ লাফায়, কতক্ষণ গরম করায়, এরকম বক্তা আছে না নাই? যদি দেখেন যে কোন আরবি আয়াত রেফার করতেছে না, কোন আয়াত বলতেছে না, কোন দলিল দিচ্ছে না, বুঝতে হবে এই বক্তার ভিতরে ভেজাল আছে না নাই। এই যে আজকে আমরা কথা বলতেছি, আমরা রেফারেন্স দিচ্ছি কিনা? হ্যাঁ, দেই না রেফারেন্স? এখানে আমার উস্তাদ আছে, একদম সরাসরি আমার উস্তাদ, এই যে বিজরা নাজিরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক উস্তাদুল হাসান তিজা, একদম সরাসরি হুজুরের আমি ছাত্র, ক্লাস 8, 9, 10, একদম সরাসরি। এই যে আমরা কথাগুলো বলতেছি, প্রত্যেকটা কথার রেফারেন্স আছে না নাই? রেফারেন্স ছাড়া যেই বক্তা কথা বলবে, বুঝতে হবে ওই বক্তার ভিতরে ঝামেলা। আর যে সমস্ত শ্রোতারা না বুঝে আউল ফাউল বাউল এদের পেছনে দৌড়ায়, বুঝতে হবে ওই শ্রোতার ভিতরেও ভেজাল। আমার বন্ধুরা, তাই তো রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী যে আমল করে তাকে প্রতিদান দেওয়া হয়। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে। সুবহানাল্লাহ বলেন। কোরআন দ্বারা যারা বিচার করে তারা কি করে? সঠিক বিচার। আর যারা কোরআন দিয়ে বিচার করে না, ওই জায়গায় ঝামেলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী প্রায় 60-এর কাছাকাছি, 60 বছরের কাছাকাছি হয়ে গেছে, ঠিক না? আমরা বাংলাদেশে মুসলমান না সবাই? 95% আমরা মুসলমান। কথাগুলো বুঝার জন্য আমি বলছি, 95% আমরা। কথা বলেন না কেন? আমরা কি সন্দেহ আছে নাকি? আবার এই লেভেলে চলে গেছে নাকি যে এত মুসলমান না হিন্দু নিজেও কই দিত না? এরকমও কিছু আছে। নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, পবিত্রতা নাই, খায় বিড়ি, গাঞ্জা, ইয়াবা। কবে যে ঈদের নামাজ একবার ঈদগাহ গেছিল, আবার আরেক ঈদের জন্য অপেক্ষা করতেছে। এত রেজি গেলে আমি কোন দল? আমি নিজেও কইতাম। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজ আর ঈদের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে না, এরকম মুসলমানও। সে যে একজন মুসলমান, এটা নিয়েও তার মাঝে মাঝে কনফিউজ, আমি কোন লেভেলে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমার বন্ধুরা, তাহলে আমরা 95%, আর কথা বলেন, আমরা 95%। যারা মাহফিলে আসেন না, আপনি রাস্তার পাশে দাঁড়াবেন, ওখান থেকে আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি ওখান থেকে আপনি শোনেন। যারা মাহফিলে আসেন না, ঘরে বসে আছেন, ওখান থেকে আমার সাথে রেফার করেন। যারা দোকানে বসে দোষ ধরার জন্য সিসি ক্যামেরা নিয়ে বসে আছেন, মাইক্রোস্কোপিক যন্ত্র নিয়ে বসে আছেন, আজকে বক্তার কোন কথায় দোষ ধরা যায়, আপনি দোষ ধরার উদ্দেশ্য হলো আমার সাথে একটু আপনি রিপিট করেন, আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা করেন। আমরা কি মুসলমান নয়? মুসলমান হইতে হলে কোরআনে কি বিশ্বাস করা লাগবে না?
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সূরা বাকারার শুরুতে আমরা ঘোষণা দিয়েছি, হে রাসূল, আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে আমি এর পুরাটাই আমি কি করে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলেছিলেন যে মক্তবে ইমানে মুফাসসালে, ও যে কুতুবিহির মধ্যে প্রথমটাই হচ্ছে, শ্রেষ্ঠটাই হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা 95% লোক বিশ্বাস করলাম। তাহলে কোরআনের তেলাওয়াতটাও বিশ্বাস করলাম, তেলাওয়াত মোটামুটি আছে। কোরআন আমরা কিছু কিছু বুঝলাম, অথবা না বুঝলে যারা বোঝে তাদের কাছ থেকে বোঝার চেষ্টাও করলাম, কোরআন অনুযায়ী আমল করারও চেষ্টা করি। তাহলে এই কোরআনে যে বিচার ফায়সালার কথা আছে, বিভিন্ন অপরাধের কোন অপরাধের কি শাস্তি হবে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ শাস্তির কথা উল্লেখ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে মুসলমান হিসেবে আমরা কি কোরআনের বিচারে, কোরআন অনুযায়ী বিচার হোক, এটাকে আমাদের চাওয়ার দরকার আছে না? হ্যাঁ, একটা জায়গাতে প্রশ্ন আসতে পারে যে হুজুর কোরআনে কোন অপরাধের কথা, কোন অপরাধের কোন শাস্তি হবে এটার কোন বর্ণনা স্পষ্ট আকারে নাই। তাহলে তো ঠিক আছে, নাই তো নাই, কিন্তু কোন শাস্তির কি অপরাধ এই কথা কোরআনুল কারীমে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি দুই একটা একটু উল্লেখ করি। দেখেন আমরা কত পিছিয়ে আছি। আমরা যে কোরআন বলি, কোরআনের হক 4 নাম্বার হক কোরআন অনুযায়ী আমল করা, দেখবেন যে এই জায়গায় আসলে আমরা মোটেই নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 38 নম্বর আয়াতে বলেন, ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন ওয়াস-সারিক, সারেক মানে চোর, সারিকা মুয়ান্নাস মানে চুন্নি, চোর পুরুষ হোক অথবা নারী হোক, ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তাদের অপরাধ অনুযায়ী, চুরিকৃত মালের হিস্সা অনুযায়ী যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে যদি প্রমাণিত হয় তারা চুরি করেছে, অভাবে নয় স্বভাবে চুরি করেছে, সকল কিছু চূড়ান্ত হওয়ার পরে এবার আল্লাহ বলছেন ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা নারী হোক তাদের হাত কেটে দাও। আইনটা কার? যারা বলেন না আইন কার, কোথায় আছে? সূরা মাইদার 38 নম্বর আয়াতে। মুরব্বি ঠিক আছে, নাম্বার সহ মুখস্থ করেন, মোবাইলে এখন বাংলা অনুবাদ সহ আপনি খুঁজে দেখেন। যদি আমি বানায় বলি, চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, এই কোরআনে চোরের শাস্তির কথা আছে না নাই? কোন জায়গায় আছে? সূরা মাইদার কত নম্বর আয়াত? পেছনে বাইরা বলেন কত নম্বর আয়াতে? বাংলাদেশে আমরা 95% মুসলমান, সবাই কোরআনও বিশ্বাস করলাম, কোরআনের আইনও মানলাম। আজ পর্যন্ত কি কোন চোরের হাত কাটা বাংলাদেশে গেছে? বলেন গেছে? কেন যায়নি? তার মানে হচ্ছে কোন চুরি বাংলাদেশে ইতিপূর্বে হয় নাই। এই দেশে কোন চোর ছিল না, কোন চুরিও প্রমাণিত হয় নাই, এই জন্য কারো হাত কাটা নাকি? ঠিক চুরি হয়েছে? যারা বলেন না চুরি হয়েছে, আবার বলেন হয়েছে। কম না বেশি? 100-200 টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা চোরের কি হাত কাটা গেছে? চুরিও হইল, চোরও ধরা খাইছে। কোরআন সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখও আছে। হাত কাটা কেন গেল না? এর জবাব, কিছু কিছু লোকের জবাব হচ্ছে, হুজুর এটা বাংলাদেশের আইন নয়, এটা হচ্ছে সৌদি আরব, কাতার, আফগানিস্তানের আইন। ঠিক কিনা? এরকম বলার মতো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন কি শুধু সৌদি আরব, আফগানিস্তান আর কাতারের জন্য, বাংলাদেশের জন্য? কোরআন বাংলাদেশের জন্য না, ওই দেশের জন্য, বাংলাদেশের জন্য, সবার জন্য কি? এখন বলবে যে হুজুর এটা তো ইসলামী রাষ্ট্রের জন্য, কিন্তু আমাদের বাংলাদেশ তো ইসলামী না। আমাদের বাংলাদেশ, এই কথা বলেন, আমাদের বাংলাদেশ ইসলামী দেশ না? ইসলামী দেশ? এটা নিয়েও সন্দেহ। এখনো আমরা ক্লিয়ার না যে বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র নাকি অন ইসলামিক রাষ্ট্র, এখন আমরা নিশ্চিত হতে পারি না। হ্যাঁ কি? আচ্ছা, কে কে মনে করেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র? হাত তুলে দেখান তো।
আরে হাত নামান। আমাদের যে সংবিধান আছে, যে বাংলাদেশ সংবিধান, ওখানে সংবিধানের 4টা মূলনীতি আছে। সংবিধান মানে এই দেশ কিভাবে চলবে এটার মূল ধারাগুলো, অনুচ্ছেদগুলো সবকিছু লেখা থাকে। 4টা মূলনীতি। সোশ্যালিজম 1 নম্বর, যে সমাজতন্ত্রের ভিত্তিতে চলবে। আছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, মানে কোন ধর্মের কোন ফলো করবে না। 3 নাম্বার হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি আছে, বুঝছেন? তাহলে এই 4টার ভিতরে একটাও কি কোরআনের কথা আছে যে কোরআন অনুযায়ী চলবে, এই কথা লেখা আছে কোথাও? তো আপনি কেমনে হাত তুললেন যে বাংলাদেশ ইসলামী দেশ? তার মানে আমরা সংখ্যায় মুসলমান, কিন্তু সাংবিধানিক ভাবে আমাদের তো এখন ইসলামী রাষ্ট্র। আসতে বলবেন না ইসলামী রাষ্ট্র? তো হুজুর এটা তো ইসলামী রাষ্ট্রের জন্য, আমরা ইসলামী রাষ্ট্র না। তো ইসলামী রাষ্ট্র না, এখন এই জন্য আইন মানতে হবে না? কেমনে? ইসলামী সরকার না ইসলামী আইন কায়েম করবে। তো মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ডাক দিবে, জিজ্ঞাসা করবে, এই মুরব্বী, কোরআনের আইন অনুযায়ী চুরির হাত কেন কাটেন নাই? মুরব্বী বলবে যে আল্লাহ, এটা ইসলামী রাষ্ট্র ছিল না, আমাদের সরকার ইসলামী ছিল না, এই জন্য হাত কাটা হয় নাই। তখন বলবে যে ঠিক আছে, তুমি জবাবটা খুব সুন্দর একটা জবাব দিয়েছো, অ্যাপ্রোপ্রিয়েট একটা জবাব দিয়েছো, ঠিক আছে, তুমি জান্নাতে চলে যাও। নাকি? আল্লাহ যদি রিপিট প্রশ্ন করে, ইসলামী সরকার ছিল না, তাহলে ইসলামী সরকার গঠনের জন্য তোমার চেষ্টা ছিল কিনা? এই হতে পারে কিনা? ইসলামী সরকার ছিল না, ইসলামী সরকার গঠন করার জন্য তোমার প্রচেষ্টা কতটুকু ছিল? যদি জবাব দিতে পারেন আল্লাহ আমার প্রচেষ্টা ছিল কিন্তু হয় নাই, আপনি তো সবকিছু জানেন, আপনি সবকিছু জানেন, আমি চেষ্টা করেছি, হয় নাই, বলা যাবে। কিন্তু আমি চেষ্টাও করি নাই, আমার এই ব্যাপারে কোনো আন্তরিকতাও ছিল না। তাহলে কি আর কোনো জবাব আছে? বলেন, জবাব আছে? তাহলে কিভাবে দাঁত কিলকিলিয়ে হাসেন আর বলেন এটা ইসলামী রাষ্ট্র না, এই জন্য ইসলামের আইন এখানে কায়েম হয়? আবার এক দল এসে কিছুদিন আগে বলতেছে অমুক দল, যদি বড় দল যেটা আর কি বর্তমানে সম্ভাব্য বড় দল, আমি নাম রেখেছি সম্ভাব্য, ওনারা আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ঘোষণা দিতেছেন। গতকালকে একজন কেন্দ্রীয় নেতা ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করা হবে না। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরাও এটা চাই, বাংলাদেশে যেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন না হয়। বিগত 15 বছর জালেমের বাচ্চারা কোরআন সুন্নাহ বিরোধী আইন করেছিল, ওলামায়ে কেরামের উপরে টর্চার চালিয়েছিল, নামাজীদের উপরে টর্চার চালিয়েছে, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালাদেরকে জঙ্গি সাজিয়েছে, নানান রকম অপমান অপদস্থ করেছে, জেলে পড়েছে, ফাঁসি দিয়েছে, দ্বন্দ্ব এবং অহংকারী করেছে। আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই না আগামী বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, এই ব্যাপার আমরাও কি। কিন্তু আমার একটা আপত্তি আছে, ওই বড় দলের নেতাদেরকে বলবো, এই ঘোষণা দেন আমাদের দল ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে, সম্ভাবনাও দেখা যাচ্ছে। যদি আমাদের দল ক্ষমতায় যায়, বাংলাদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, বাংলাদেশ শরিয়া অনুযায়ী চলবে, এই ঘোষণা দেন। আগামীকাল থেকে আমরা সবাই বিএনপিতে যোগ দিব, বিএনপিতে যোগ দিব আগামীকাল থেকে। যদি আপনারা লিখতে পারেন, এই ইস্তেহার দিতে পারেন যে বিএনপি ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার হবে, কোরআনের বাইরে কোনো বিচার হবে না, জামাত ইসলাম বাদ দেন, খালি জামাত আমাদের লাগবে না, জামাতের কাজ যদি বিএনপি করে আমাদের বিএনপি করতে আপত্তি কোথায়? কথাই বুঝতে পেরেছেন? আপনি পারবেন না যেটা, ওইটা নিয়ে দরাদরি করতেছেন কেন? আমার বন্ধুরা, কথা বুঝতে হবে। কিন্তু সমাবেশ হয়েছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, হয়েছিল কিনা? বাংলাদেশ সবচেয়ে বড় ইসলামী দল যেটা, ওনার আমির স্পষ্ট ওনাদের প্রতিনিধি ওখানে ঘোষণা দিয়েছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি 100% কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে। আর বড় দলটা কি করলো? ঘুরাই একটা কথা বললো, যদি আমরা যদি যেতে পারি, আমরা আলোচনা করে তারপর আমরা কি নিব সিদ্ধান্ত। কথার ভিতরে পেঁচ আছে না নাই? এত ডর কিসে? ডাইরেক্ট বলে দেন যে আমরা ক্ষমতায় গেলে আমরাও কাদিয়ানীদেরকে কাফের, ওলামায়ে কেরাম আপনাদের পক্ষে থাকবে। কই পারলেন না তো, সাহস তো করলেন না। আমার বন্ধুরা, কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, এই কোরআন মানা মানে হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআন মানা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে।
কোরআন মানি হচ্ছে কোরআন বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। কোরআন মানি কোরআন অনুযায়ী আমল করতে হবে। কয়টা গেল? 5 নাম্বার সর্বশেষ হক হচ্ছে কোরআনে উল্লেখিত যে আইন কানুন আছে সেগুলো বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শুরুতে যেরকম ছিল এখন কি আর কমে গেছে না? কোরআনের আইন কায়েম করবে এরকম মানসিকতা তো খুব কম সংখ্যকের লোক, খুবই কম সংখ্যক। এখন আপনি বলবেন হুজুর আন্দাজে কথাবার্তা বলতেছেন না, আপনি কোরআন থেকে নেন। সূরা নিসায়ের 105 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় আমি, আনজালনা ইলাইকাল কিতাব হে রাসূল আপনার উপরে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, বিল হাক্কি সত্য সহকারে যথাযথভাবে। উদ্দেশ্য হচ্ছে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ আপনাকে যেভাবে দেখিয়েছে, যেভাবে শিখিয়েছে এই কোরআন অনুযায়ী আপনি বিচার ফয়সালা করবেন। তাহলে কোরআনের আইন বাস্তবায়নের আন্দোলনে শরীক হওয়া, ঠিক কিনা? আমার বন্ধুরা আরো দলিল নেন। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ও রাসূল, যে কোরআন আল্লাহ আপনার উপরে নাজিল করেছে ওই কোরআন অনুযায়ী আপনি তাদের মাঝে বিচার ফয়সালা করেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক। কোরআন অনুযায়ী বিচার করতে গিয়ে বিরুদ্ধবাদীরা অনেক কিছু বলবে, তাদের মন গড়া কোনো কথা অনুসরণ করা যাবে না, ঠিক না? কে কি বললো না বললো এগুলো আমাদের জানার। এখন আপনি কোরআনের পক্ষের লোক, আপনি চেষ্টা করতেছেন, আরে আমার একজনের ভোটে গিয়া কোরআন কি আর ক্ষমতায় যাবে? কোরআন অনুযায়ী আর বিচার হবে? ভোটটা কি যাবো? পচা যাইবো। ভোটটা কি যাইবো? কথা বলে না কেন? পচা। অনেকে বুঝাইবো যে তোমার দলের তুমি কর্মীও নাই, এজেন্ট দিলা যে এজেন্ট তো এলাকা ওই অমুক বাড়ির অমুকের ছেলে তুমক, আর আমাদের দক্ষিণ ঈশা আর হইলো পূর্ব ঈশা, এই লোক 7 জনে না তোমরা এটা করো, আর তো কেউ তোমাদের ভোটটা পচা যাবে। পচা বলে কিনা? আমরা বলবো আমাদের ভোট পচা যাক, কিন্তু আমরা পচবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোট পচা যাক, কিন্তু আমরা 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার কাছে বিক্রি হয়ে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, বদমাশ, কোরআন বিরোধী কাউকে আমরা আমাদের ভোট দেব না। বলেন ইনশাআল্লাহ। আমার ভোট পচে যাক। আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে ভোট কাকে দিয়েছিল, আল্লাহ যারা তুলনামূলক ভালো ছিল, যারা কি ছিল, আমি বলি না যে এখানে ফেরেশতা, দোষ অন্যায় আমাদের সবারই কি কম বেশ। তার মাঝে আপনার এলাকায় যদি 3 জন প্রার্থী থাকে, আপনাকে তুলনা করতে হবে, কম্পেয়ার করতে হবে, কে সুশিক্ষায় শিক্ষিত, কে নামাজ রোজায় ভালো, কে এলেমে কালামে ভালো, কার চরিত্র ভালো, কে দুর্নীতি করবে না। তুলনামূলক 3 জন প্রার্থীর মধ্যে আপনি তুলনা করবেন, ইসলামের পক্ষে তুলনামূলক কে আছে তাকেই আমাদেরকে সমর্থন দিতে হবে। এবার সে যে দল থেকে আসে, এবার সে যে দল থেকেই। আমার এলাকায় যদি 3 জন প্রার্থী থাকে 3 দলে, 100 জন প্রার্থীও যদি থাকে, আমার এলাকায় যে প্রার্থী আছে তুলনামূলক তাদের মাঝে যার সুশিক্ষায় শিক্ষা আছে, যার চরিত্র ভালো, যে এলেম কালাম আছে, যে মসজিদেও খুতবা দিতে পারে, বাইতুল মুকাররমেও খুতবা দিতে পারবে, যে কোনো সম্পর্কে যার পাণ্ডিত্য আছে, আমি আমার সাপোর্ট তাকেই দিব। এবার সে যে দল থেকে আসে। এবার দলেরা চাইলে আপনারা এরকম প্রার্থী কি করেন? দাঁড় করান। কথা বুঝছেন? কিন্তু যদি আপনার ভোটে কোন দুর্নীতি হয়, কোন চাঁদাবাজি হয়, কোন সন্ত্রাসী হয়, কোন মাদক কারবারি হয়, আপনার ভোট পেয়ে যদি অবৈধ কাজ করে, তার সহযোগী হিসেবে আল্লাহর কাঠগড়া আমাকে আপনাকেও জবাব দিতে হবে কি হবে না? অতএব ভোট পচা যাক, আমরা পচবো। বলেন আমরা পচবো। বিচার হবে আল্লাহর কোরআন অনুযায়ী। বিচার হবে কি অনুযায়ী? আমাদের দেশে জিনা ব্যভিচার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ধর্ষণ আছে না নাই?
এই যে কিছুদিন আগে যে আসিয়া ছোট্ট মেয়েটা, কি কান্না চতুর্দিকে, সবাই সমবেদনা জানিয়েছে, মানবাধিকার কর্মীরা ব্যানার নিয়ে আন্দোলন করেছে, আমাদের আইন উপদেষ্টা এসে বলেছে 60 দিনের ভিতরে বিচার হবে। এই 60 দিন কি শেষ হয় নাই? এখনো শেষ হয় নাই। এটা রাবারের মতো লম্বা। আসিয়া কবে শেষ? আজ পর্যন্ত কি আসিয়া হত্যার বিচার হয়েছে? ধর্ষণের বিচার হয়েছে? কেন বিচার হলো না আমরা জানতে চাই। কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু নামে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। সারা বাংলাদেশে মানববন্ধন হয়েছে, মিছিল সমাবেশ, নিন্দা, একদম জাতিসংঘ থেকে পর্যন্ত নিন্দা জানানো হয়েছে। দর্শক যে হোক, বিচার হবে। আজ পর্যন্ত কি বিচার হয়েছে? আসতে বলবেন না বিচার হয়েছে? কেন হয় নাই? কারণ বিচার কার করবে? কার বিচার করবে? সব তো হেইলে নেরে, ঠিক কিনা? এই দেশের চোরের বিচার হয় জুতা চোরের, মোবাইল চোরের বিচার হয়, শেষরা চোরের বিচার হয়, কোটি কোটি টাকা যারা চুরি করে তাদের বিচার হয় না, যারা জিনা ব্যভিচার, ধর্ষণ করে, মানুষ হত্যা করে তাদের বিচার। কুমিল্লা টমসম ব্রিজের একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে বসুন্ধরা গ্রুপের এমডি আনবিন্না তানবির, তার নাম মনে আছে আপনাদের? তার তো বিচার করে নাই, বরং হেতরে কি করছে জানেন? বাইতুল মোকাররম মসজিদের মুসল্লি কমিটির প্রধান বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন। এই কোরআনে ধর্ষকের বিচারের কথা আছে না নাই? আপনি মোবাইল খুলে দেখেন, যদি একটা কথা যদি আমি ইলিগাল বলে থাকি, কোরআনের বাইরে বলে থাকি, আপনি আমার বাড়ির এলাকাতে, আমি শিলমুড়ি দক্ষিণের, আমার বাড়িতে শিয়ালরা, আপনি আমার কালকে সকালে চলে যান, আমি বাড়িতে থাকবো, যদি একটা ইনফরমেশন আপনি মিথ্যা দিয়ে আসছেন। এই কোরআন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী পুরুষ অথবা নারী সাক্ষী প্রমাণের ভিত্তিতে সন্দেহের ভাবে যদি প্রমাণিত হয় তারা জিনায় লিপ্ত হয়েছে, তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। আইন কার? যারা বলেন না আইন কার? জিনা ব্যভিচার আছে, ধর্ষণ আছে, বেতের বাড়ি কি আছে? আমরা যখন খুব ছোট ছিলাম, মরহুম মাওলানা নোমান উসমানী রাহিমাহুল্লাহ, তখনও কিছু কিছু বেতের বাড়ি ছিল, মানে জোড়া বেত দিলে যাই হোক একটা চেষ্টা করতো কিছু অন্তত 5-8 জন। কিন্তু জিনা করলে যে বেতের বাড়ি, এটা এখন অনেকে জানেই না, অথচ আইনটা আল্লাহ আছে সূরা নূরের 2 নম্বর। বিবাহিত লোক যদি জিনা করে, পরকীয়ায় লিপ্ত হয়, রাসূলুল্লাহ বলেছেন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। বিবাহিত লোক যদি জিনা ব্যভিচার করে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়, তাদের প্রত্যেককে পাথরের আঘাতে আঘাতে হত্যা করা। আইন কার? আসতে বলবেন না আইন কার? এই 60 বছর ধরে একটা জিনাকারীকে কি পাথর দিয়ে হত্যা করা হয়েছে? কিছু কিছু সুশীল আছে বলবে, ও মারে মা হুজুর, আপনি মধ্যযুগীয় বর্বর কথা বলতেছেন, ইসলাম এত কঠিন, একদিকে হাত কেটে ফেলবে, অন্যদিকে পাথর দিয়ে, মানে পাথর মারতে 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 মেরেই ফেলবে। হুজুর এত কঠিন, এত বর্বর ইসলাম, এই ইসলাম ক্ষমতায় আসার কি নাই কোনো দরকার? আপনার এলাকায় যদি 10টা চোর থাকে আর 10 জন জিনাকারী থাকে, আর যদি কালকে থেকে এই সুন্দর দলে আইন কায়েম হয় যে চোরকে হাত কাটা হবে, জিনাকারীদেরকে পাথর দিয়ে মেরে দেওয়া হবে, আনলে বেতের বাড়ি দেওয়া হবে, এতে সবার আগে খেপবে কে? জিনাকারী আর চোর। সবচেয়ে বেশি ভয় পাবে কে? জিনাকারী আর চোর। কারণ আইনটা করলে, কায়েম হলে শুরুতে তাদের নাম, ঠিক কিনা বলেন? এই জন্য 10 জন আসলে কোন অমুসলিমরাও আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ ইসলাম মানুষের জানমালের নিরাপত্তা নেই। ধর্ষকের বিরুদ্ধে আইন হলে আমাদের মেয়েরা নিরাপদ স্কুলে যাবে, আমাদের মা বোনেরা দিনে রাতে সুন্দর করে পর্দা মেনটেন করে চলতে। যদি তুমি এই কোরআনকে বিশ্বাস করো, যদি তুমি এই কোরআনকে তেলাওয়াত করো, যদি তুমি কোরআনকে অর্থ সহ বোঝো, যদি তুমি কোরআন অনুযায়ী আমল করো, তুমি যদি কোরআনের সাথেই থাকো, কোরআনের আইনের বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করো, তাহলে কোরআন তোমার নাজাতের পক্ষে দলিল হবে। আলহামদুলিল্লাহ বলেন, আমরা কোরআনের পক্ষে আছি কিনা? দুই হাত তুলে বলেন আমরা কোরআনের পক্ষে আছি কিনা? কারা করে দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমার বন্ধুরা, আপনাদেরকে এসে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কি বলছি? মিনাল জিন্নাতি, শয়তান জিনও আছে, জিন শয়তানও আছে, আবার মানুষ শয়তানও। দুই শয়তানের মাঝে পার্থক্য কি?
জিন শয়তান হচ্ছে আপনি সূরা কেরাত পড়লে, সূরা ফালাক নাস বলে জিন শয়তান চলে যাবে। আর মানুষ শয়তান সূরা বললেও কি, মানুষ শয়তান সূরা বললেও আপনাকে সুন্দর করে আপনাকে বুঝাবে যে এটা তো রাজনীতি, এটা এই, এটা এই, এটা সেই, নানান রকমের প্রলোভন দেওয়ার মতো লোক আছে না নাই? হতাশ করার মতো লোক আছে না নাই? আমরা কারো কোনো পরোয়াকে আমরা ইনশাল্লাহ ভয় পাই না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ পক্ষে থাকবো। হ্যাঁ, কেউ যদি আমাদেরকে দেখাতে পারে যে চলমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী দল সবচেয়ে বড়, যেটা এটার চেয়ে উত্তম আরো একটা দল আসছে যাদের আকীদা ভালো, সব ভালো, একদম সব ঠিক আছে, কোনো দোষ নাই, হ্যাঁ, তারপর আপনি ওই দল করেন, অসুবিধা নাই। কিন্তু তুলনামূলক যারা ভালো তাদেরকে সাপোর্ট দিতেই হবে। আমাদের আলেমদের বাংলাদেশে দুর্ভাগা, আরে মানুষ চায় না, আমি হুজুর হিসেবে কিভাবে বিরোধিতা করি? নির্বাচনের আগে প্রতি বছর এদেশের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক সবাই নেতা খবর দিয়ে আসো, বিশাল সমাবেশ হয়, আমরা যাই। যাওয়ার পরে নেতা বলে যে ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন দেওয়া হবে, ঈদে সাদে বোনাস দেওয়া হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। কিছু হুজুর আছে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক অল্প হারান্য আর কি, ওরে বাবা রে, কত বড় আশা দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে তকবির দিয়া, স্লোগান দিয়া নেতারে নগদে খুশি করা যায়। কথা বলেন ঠিক কিনা? গত 15 বছরে তো একজন মা বানাই দিছে, মা জননী বানাই দিছে, ঠিক কিনা? তো জননী দিছেনি কিছু দিছে, এখন আবার আরেকজন আসতেছে, গতকালকে তাকে ইমাম ঘোষণা করা হয়েছে, তারপর তার নামের সাথে দামাত বারাকাতুহু, জানেন না আপনারা? কিছু হুজুর হ্যাঁ তকবির দিয়ে কইছে রে আঙ্গুরে দিব। তারপরে যখন নির্বাচন হয়, এই দলেরা ক্ষমতা আসে, তারপরে হুজুরদেরকে মাইক দেওয়া শুরু, পিটানি শুরু, জঙ্গি, এইটা সেইটা, জায়গায় জায়গায় হেস্ত নেস্ত। যে হুজুরগুলো নির্বাচনের আগে আলহামদুলিল্লাহ বলে মুখ কেলি কেলি হাসতে হাসতে ভাষায় চলে গিয়েছিল, মার খেয়ে এবার বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর গজব, এগুলো কোত্থেকে আইছে? কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে আলহামদুলিল্লাহ, আর নির্বাচনের পরে নাউজুবিল্লাহ পড়ার দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন মূর্খ জাহেল কোন নেতার কথায় আমরা আলহামদুলিল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ আমাদের বলার দরকার নাই। ইনশাআল্লাহ আগামী সংসদে আমরা মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদেরকে দেখতে চাই ইনশাআল্লাহ। আমরা চিপায় চাপায় আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ আমরা আর পড়বো না, বহু পড়ছি, বহু দেখছি, 60 বছর ধরে আমরা দেখছি না? বাংলাদেশে আগামী সংসদে মুফাসসিরে কোরআন আছে না নাই? দেশের প্রখ্যাত আলোচকরা আছে না নাই? হাজীগঞ্জ কামিল মাদ্রাসার আপনারা সবাই চেনেন, সারা বাংলাদেশ তাকে এক নামে চেনে, মুহাদ্দিস আবু নসর আশরাফি। চিন্তা করেন, এরকম মুহাদ্দিসরা যদি একবার পার্লামেন্টে যায় কি অবস্থা হবে? আলহামদুলিল্লাহ বললেন না? যিনি জীবনে ওয়াজ মাহফিলে 1 টাকা কন্ট্রাক্ট করে কারো কাছ থেকে নেন নাই, টাকার প্রতি যার কোনো লোভ নাই, এরকম নিরহংকার নির্লোভ একজন আলেমকে যদি আপনি সংসদে বসাতে পারেন, চিন্তা করেন জাস্ট ঘটনাটা কি ঘটবে। আজকে বাংলাদেশে হাটের পীর সাহেব কামরুল ইসলাম সাঈদ আনসারী, কে না চেনে? এরকম মুখলিস একজন দাঈ আল্লাহ যদি পার্লামেন্টে গিয়ে দাঁড়ায়, দৃশ্যটা কি হবে একটু জাস্ট কল্পনা করেন। আজকে বাংলাদেশে যে মুফতি আমির হামজাকে ওয়াজ মাহফিলে আনার জন্য শিডিউল পাওয়া যায় না, সেই মুফতি আমির হামজার মতো লোক যদি বাংলাদেশে পার্লামেন্টে গিয়ে দাঁড়ায়, দৃশ্যপটটা কেমন হবে? কেমন হবে জাস্ট ইমাজিন করেন। আজকে আপনার এলাকায়, আমার এলাকায় আজকে একজন অধ্যক্ষ, একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার, একজন ডক্টর, যিনি এক জেনারেল লাইনেও জ্ঞান রাখেন, ইসলামিক লাইনেও জ্ঞান রাখেন, কি বাংলায় বলবেন বাংলাও পারে, ইংরেজিতে কথা বলবেন এটাও পারে, আরবিতে বলবেন এটাও পারে, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ, এরকম একজন যোগ্য লোক যদি পার্লামেন্টে গিয়ে দাঁড়ায়, দৃশ্যটা কেমন হবে? আলহামদুলিল্লাহ বললেন না? আচ্ছা, মুহাদ্দিস আবু নসর আশরাফি ভাইকে আপনাকে এই সুলতানপুর বাজারে হাঁসের চাঁদা খাইবো? ওই যে হাঁস মুরগি বেচা, ওখান থেকে 60 টাকা চাঁদা, এটা খাবে? সরকারি চাউল আসবে, ওখান থেকে উনি চাউল মেরে খাবে? জনগণের টাকা মেরে খাবে? কেমনে ভাবলেন এই জিনিসগুলো? আজকে আপনারা তুলনা করবেন যে কোরআনের পক্ষে কারা, কোন দলে আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, তাদের দিকে তাকাবেন, তাদের দিকে তাকাই সিদ্ধান্ত নেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার আমি আমার বন্ধুবর, যদি বিএনপি
যদি ওনারা যদি কোনো মুফতি মুহাদ্দিসকে নমিনেশন দেয়, আমরা দেখতে চাই সাহস থাকলে এরকম ভাগা ভাগা কিছু আলেমকে ওনারা কি করুক, দল থেকে দলীয় ব্যানারে নমিনেশন দেয়, তখন আমরা বুঝবো আলহামদুলিল্লাহ ওই দলটা তো কি আছে, আলেম। এটা গেল ভালো, ওইটা গেল কি, আমরা রিস্ক মুক্ত, দুনো দলে কি ভালো, ঠিক কিনা? তো দেন, আলেমদেরকে দেন। কোন মদুদি, দুশ্চরিত্রবান, সন্ত্রাসী, গাঁজা খোর এদেরকে দেওয়া যাবে না। তাই আসুন আমার বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে আমরা যে কথাগুলো বলেছি আমি একটু রিপিট করতে চাই। আপনারা যে আলোচনা শুনেছেন, কালকে সকালে তো শুধু দোকানে বলবেন শুধু রাজনীতি শুধু রাজনীতি শুধু রাজনীতি করি গেছে, ঠিক কিনা? বলার মতো আছে না নাই? কি শিখলেন আমি একটু প্রশ্ন করি, বলেন আল কোরআনের হক কয়টি? আবার বলেন কয়টি? 1 নাম্বার হক কোরআনের প্রতি ঈমান, 2 নাম্বার হক কোরআন পড়া বা তেলাওয়াত করা।